হযরত ওমর বলতেছেন, যুবক কেন তুমি শিশু বাচ্চাটারে কাঁধে নিয়ে তুমি এইরকম ভাবে ভিক্ষা করো, একটু বলো। ওই যুবক তখন বলতেছে, হুজুর আমি আমার বাচ্চাটারে কেন কাঁধে নিয়ে ঘুরি? আমি যদি আমার জীবনের কাহিনী আপনারে শোনাই, এই বাচ্চাটার জীবনী, এই বাচ্চাটার ঘটনাও যদি আপনারে বলি, আমার এই বাচ্চাটার ঘটনাটাও যদি আপনারে আমি খুলে বলি, আপনি চোখে পানি রাখতে পারবেন না, আপনার দিলটা পর্যন্ত কেঁপে উঠবে। এই কথা বলতেই হযরত ওমর বলতেছে, তাহলে কও শুনি। বলতেই যুবক চোখের পানি মুছতেছে আর বলতেছে, হুজুর আমার সংসারটা বড় সুন্দর চলছিল, আমি একটা নেককার দিনদার আল্লাহওয়ালি বউ পাইছি। আমার বউটা বড় দিনদার, আমার বিবি বড় আল্লাহওয়ালি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো, পর্দার ভিতরে থাকতো, কোরআন তেলাওয়াত করত। আমি স্বামীর জন্য আল্লাহর কাছে হাত উঠে দোয়া করত। যেই ঘরে বিবি সাহেব স্বামীর জন্য দোয়া করে, স্বামী বিবির জন্য দোয়া করে, এই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হয়। আল্লাহ নবী রহমতের নবী, কই উম্মতের দল, ঘরে রহমত চাও, বরকত চাও, নামাজের সময় বিবি সাহেব যদি ফজরের সময় আগে উঠো, তাহলে স্বামীর ফজরের সময় ঘুম থেকে উঠাইও, মাথায় হাত বোলাইয়া পায়ে হাত ধইরা তুমি স্বামীর ঘুম থেকে উঠাও। স্বামী গো ফজরের টাইম হয়ে গেছে, একটু উঠো। রসুল কয় যদি এরপরও স্বামী না উঠে, তখন হাতের মধ্যে হালকা একটু পানি নিয়ে স্বামীর মুখে একটু পানি ছিটা দিও। রসুল কয় যে ওই এটা করবায়, যে আগে উঠবায় পরের জন্য এইভাবে করবায় হালকা। রসুল কয় যার মুখে পানি ছিটা দিতেছ তুমিও কিন্তু হজম করো, যদি হজম করতে পারো আর দুজন এইভাবে উঠতে নামাজ পড়ো, আমি রসুল গ্যারান্টি দিয়া কই এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হয়। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দিবে, ভালোবাসা দিন দিন বাড়ায় দেবে। ভালোবাসা বাড়ায় কমায় কে? আরো জোরে কোন? টাকা দিয়া ভালোবাসা কিনা যায়নি, ক্ষমতা দিয়া, মিনিস্টার হইয়া ইটাও পারে না। প্রধানমন্ত্রী হইলে ভালোবাসা দেয়, কমায়, বাড়ায় কেডা? আরো জোরে কোন? দিলের মালিক আল্লাহ, ভালোবাসা তাকে দিলে, ঠিক না? আল্লাহ কয় স্বামী স্ত্রী দুজন যদি এরকম নামাজি হয় আর আমি আল্লাহর প্রেমিক হয়, তখন আমি তাদের দুইজনের দিলের ভিতরে ভালোবাসা বাড়াইয়া দিই। আহা, আজকে স্বামী স্ত্রী ভালোবাসা নাই, ভালোবাসা সব ঘরের বাইরে, ঘরের ভিতরে ভালোবাসা ফাঁকা, ঠিক কিনা? যার জন্য ঘর অশান্তির আগুন, ঘরে অশান্তির আগুন। আল্লাহ আমাদের সহি বুঝদান করো, সবাই বলেন আমিন। এ যুবক ভালো করে বলো, প্রেম ভালোবাসা বিয়ার আগে না পরে? হগলে কয় না বা বাপসাপটা বেশি ভালো না। ভালোবাসা বিয়ার আগে না পরে? আলহামদুলিল্লাহ, বিয়ার আগের যে ভালোবাসা, এটা ভালোবাসা না, এটা আগুনে ফুরা, এটা খালি কান্দায়, কিছু সময় হাসায়, পরে খালি কান্দায়, ঠিক কিনা? প্রকৃত ভালোবাসা হবে বিয়ার পরে, স্ত্রীর সাথে, বিবির সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশার সাথে আমার বিবিদের সাথে আমার কি মহব্বত ছিল জানো? আম্মাজান নিজে কইতেছেন, রাসূল আমাদেরকে কি ভালোবাসতেন। আমি গ্লাসে পানি খাইছি, পানি খাইছি, রাসূল কইতেছে আয়েশা আমারও পানি লাগবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন আয়েশা আমারও পানি লাগবে, আম্মাজান বলতেছেন রাসূলুল্লাহ আমি পানিটা শেষ করে লাই। রাসূল কয় না না, অর্ধেক রাখো। কি ভাই, অর্ধেক? আর আমরাও তো এরকম, আমরা যদি দেখি স্বামী যদি পানি চাইছে, স্ত্রী সব পানি আগে খায় শেষ করে, আর নিলে অথবা পানি যদি কিছু থাকে এটা ফালাই দেয়, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল কয় না না, এটা তো ভালোবাসা হয় না। মহব্বত ভালোবাসার প্রমাণ হলো তুমি কিছু পানি রাখো, তোমার খাওয়া পানিটা আমি খাবো, তোমার খাওয়া বাকি পানিটা আমি খাবো, এটা হলো ভালোবাসার আলামত। আম্মাজান বলেন নবীজি এই বাকি পানিটা খাইতেন, তাও কিভাবে খাইতেন এটা আরো আশ্চর্যের বিষয়। আল্লাহ রসুল দেখতেন আমি গ্লাসের কোন জায়গার মধ্যে টুট লাগায় পানি খাইছি,
রসুল ওই জায়গার মধ্যেই টুটটা লাগাইয়া পানি পান করতেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হাই রে হায়, কেন আজকে মুসলমানের ঘরে এত অশান্তি? গন্ডগোল কোন জায়গায়? গন্ডগোল তো আমরা লাগাই রাখছি এক জায়গায়, দৌড়াই আরেক জায়গায়, ঠিক না? রোগ এক জায়গায়, চিকিৎসা আরেক জায়গায়, আগুন এক জায়গায়, পানি আরেক জায়গায়। হবে না, লাভ হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এইবার হযরত ওমর বলে, বলো। ওই যুবক বলতেছে, আমার বিবি সাহেব বড় দিনদার, বড় নেককার, বড় আল্লাহওয়ালি। আমার বিবিকে নিয়ে আমি সুন্দরী চলছি, অভাবের সংসার, এরপর আমার বিবির কোনো অভিযোগ নাই, আমার উপরে কোনো অভিযোগ নাই, কখনো এই কথা বলে না। তোমার ঘরে আইয়া আমি কি পাইলাম? এক বেলা খাই, আরেক বেলা খাইতে পারি না, সোনো পাউডার পাই না, কোনো অভিযোগ সে আমার উপর করে না। এক বেলা যদি না খায়, এক বেলা খায়, এতেই সে সবর করে। আমি যদি মন খারাপ করি, আমাকে আরো সান্ত্বনা দেয়। আল্লাহু আকবার জোরে বলে। বলে, স্বামী গো, টেনশন করো না, টাকা পয়সার মধ্যেও মহব্বত আর শান্তি নাই। শান্তি হলো স্বামীর বুক ভরা ভালোবাসা। আমি স্ত্রী তোমার ঘরে আইসা তোমার বুক ভরা ভালোবাসা পেয়েছি, এটাই হলো দুনিয়াতে আমার সুখ, এটাই হলো দুনিয়াতে আমার সবচেয়ে শান্তি। এর যুবক, ভালো করে ইয়াদ রাখবা, মখমলের বিছানা, এসি রুম, দামি দামি গাড়ি আর বাড়ির মধ্যে কিন্তু শান্তি নেই। শান্তি হলো স্বামী স্ত্রী একে অপরকে যখন বিশ্বাস করবে, একে অপরকে যখন 100 ভালোবাসা দিবে। বিশেষ করে যে স্ত্রীটা স্বামীর বুক ভরা ভালোবাসা পায়, এই স্ত্রী যদি ভাঙ্গা ঘরেও থাকে, রিক্সাওয়ালার কাছেও যদি তার বিয়ে হয়, দিনমজুরের কাছেও যদি তার বিয়ে হয়, কোন রকম ভাঙ্গা ঘরে থাকে, এরকম বিছানাও নাই, জিনিস আসবাবপত্র ঘরে তেমন কিছু নাই, কিন্তু স্বামীর বুক ভরা ভালোবাসা আছে, এই মহিলাটাই হলো দুনিয়াতে সবচেয়ে সুখী। আর যেই স্বামীর বুক ভরা ভালোবাসা নাই, কিন্তু স্বামীর গাড়ি আছে, বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, রাত 2টা বাজে মদ খায়া ঘরে ঢুকে, বিবি কই খবর নাই, কোনো খবর নেই না, আইসে তার মতো। বিবি যদি জিজ্ঞেস করে, কইছিলা? কথা কইস না। আমার কত গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কত ক্লাব টাব আছে, এগুলা সাইরে আইতে একটু সময় লাগে না? কথা কয় না। যে মহিলাটা স্বামীর আশায় রাত অপেক্ষায় আছে, আমার স্বামী কখন আসবে, সে ঘরে ঢুকে যদি মাতাল হইয়া মুখ বেংলাইয়া এইভাবে কয়, আমার কত ক্লাব আছে, কত পার্টি আছে, এগুলা কইরে আসি, তুমি আমার অপেক্ষা করো কেন? ওই মহিলাটা এই মখমলের বিছনার, এসির রুম আর লক্ষ কোটি টাকার গাড়ি, এই কিছু পাইয়াও কি তার কলিজায় শান্তি আছে? জোরে বলেন। যুবক বলতেছে, হুজুর, আমার স্ত্রীটা বড় দিনদার, আমি যা দেই তাতে সে খুশি, এইভাবেই চলছে, কিন্তু আমারটা আমি পারি না, রুজি পাই না, রুজি করতে পারি না, কাজকর্ম পাই না। একদিন আমার বাড়ির পাশ দিয়া এরকম একদল ব্যবসায়ী কাফেলা যায়, সিরিয়ার দিকে তারা যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কই যাও? কই সিরিয়ায় যাই ব্যবসার জন্য। আমি বললাম, ভাই রে, আমাকে তোমরা সাথে নিবাইনি? কই নিতে পারি, তবে তোমাকে আমরা দিনে 500 টাকা দিব, মজুরি তোমার এই, রাজি থাকলে তুমি আমাদের সাথে চলতে পারো, তোমাকে আমরা যতদিন আমরা শামশিরিয়ায় থাকবো ততদিন হিসাব করে দিনে 500 টাকা মজুরি তোমাকে আমরা দিব। যুবক বলে, ঠিক আছে, আমি রাজি, এবার একটু অপেক্ষা করো। স্ত্রীর কাছে আইসা বলতেছি, বিবি গো, ও বিবি, ও বিবি, একটু পরামর্শ আছে, বলো। এই প্রস্তাব পেয়েছি, আমি তো যেতে চাই ব্যবসায়িক কাফেলার সাথে শামশিরিয়ায়, কিছুদিন ওদের সাথেই থাকবো, এরপরে আসবো কিছু টাকা নিয়ে, পয়সা নিয়ে। অভাবের সংসার, তোমার পেটে একটা আমার বাচ্চা, বাচ্চাটা দুনিয়াতে আসলে পরে তার কিছু খরচপাতি আছে, কেমনে কি করবো গো? বিবি একটু অনুমতি দাও, অনুমতি দিলে পরে আমি ব্যবসায় যেতে পারি। সাথে সাথে বিবি সাহেব কই, না গো স্বামী, আমার ব্যবসায় যায় কোটি টাকা লাগবে না, আমি যা পাই তাতেই তো আমি খুশি, আমাদের তো সুন্দরে চলছে, আরামে চলছে,
তুমি আমার কাছে আছো, এটাই হলো আমার জীবনের সবচেয়ে সুখ। দূরে যাওয়ার প্রয়োজন নাই। এর মাঝে আমার পেটে তোমার সন্তান, হঠাৎ কখন কি হয় কিছুই জানি না। ডেলিভারির সময় যদি তোমাকে কাছে না পাই, ওই বিপদের সময় আমি কি করব? কে আমাকে দেখশন করবে গো স্বামী? শুনেছি ডেলিভারির সময় কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কষ্ট সইতে না পারে কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ডেলিভারির কষ্ট মা শুধু জানে, দুনিয়ার আর কেউ বুঝবে না। স্বামী গো, তখন যদি তুমি থাকো, তখন তো আমার মনে একটা বল থাকবে, ভরসা থাকবে। স্বামী কই, না গো বিবি, ভয় পেও না, আমার সন্তানটাকে আমি আল্লাহর হাওলা করে গেলাম। বিবির কাছ থেকে অনুমতি নিয়ে যুবক রওনা দিয়ে দেয়। শামশিরিয়া ব্যবসা হয়। বেশ কিছুদিন পর বাড়ি ফিরলো। আইসা দরজার পাশে আইসে ডাক দে বিবি, কিন্তু দরজা বন্ধ, কেউ দরজা খোলে না। ঘরের ভিতরে কোনো মানুষের আওয়াজও নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। যুবক দৌড় দিয়া পাশের বাড়িতে যায়, বলতেছি, ভাইরে, আমার ঘরে কোনো আওয়াজ নাই, ঘটনাটা কি একটু কও না। সাথে সাথে লোকটাই কই, ভাই তুই ভিতরে আয়, আগে হাত মুখ দো, কিছু খা। না রে ভাই, তুই কো কি হয়েছে, আমার ঘরটা এরকম লাগানো কেন? আমার বিবি সব কই? আমার বিবির পেটে আমার সন্তান ছিল, সন্তান কই? খাওয়া দাওয়া করাইয়া লোকটাই কয়, ভাই তুই পেরেশান হবি না রে, সব কিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বিবির নিয়ে গেছে, প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, এই ব্যথা সহ্য করতে না পেরে সে শহীদ হয়ে গেছে। যেই মহিলারা প্রসব ব্যথার সময়, প্রসব বেদনায় তারা মারা যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। আমি অবাক, চিৎকার করব নাকি কানবো কিছুই বুঝি না। পেটে সন্তান লইয়েই তোমার স্ত্রীকে দাফন করা হয়েছে। আমি তো রাতের অন্ধকারে পাগল, একটু কোন দিকে কবর? ওই দিকে কবর, কবরটা ওই যে। আমি পাগলের মতো দৌড়ে গেলাম, কাছে যাওয়ার আগেই দেখি কবরের উপরে আগুন দেখা যায়। আমি তো ভয়ে অস্থির হয়ে গেছি গো। আমার বিবির উপর কবরে তো আযাব হওয়ার কথা না, আমার বিবির কবরে তো আগুন থাকার কথা না। আমার নবী বলেছেন, যে স্ত্রীর উপরে তার স্বামী রাজি থাকে, এই স্ত্রী মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হয় না। আমি তো আমার স্ত্রীর উপরে খুশি, আমি তো আমার স্ত্রীর উপরে রাজি। আমার স্ত্রী কেন কবরে জাহান্নামের আগুনে জ্বলবে না? হয় না। কবর তো ভয়ঙ্কর এক জায়গার যুবক। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের আযাব, কবরের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে নগদ কাউরে দেখায় না। দুনিয়াতে আল্লাহ কবরের কোনো হালত মানুষকে দেখায় না। যদি আল্লাহ কবরের হালত দুনিয়াতে মানুষকে দেখাইতো, তাহলে মানুষজন কবরের পাশ দিয়া দিনের বেলাও যাইতো না। কবরের আযাব যদি মানুষে দেখত, রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া তো দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইতো না। বাড়িঘর কবরের পাশে কেউ বানাইতো না। মা মারা গেলে, বাবা মারা যাওয়ার পর বাপ মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না। এজন্য আল্লাহ পাক দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য কবরের আযাব আল্লাহ পাক মানুষের চোখের আড়াল করে রাখছে, দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য। এ ভাই যুবক, কবরের পাশে দাঁড়াইলো, তুমি কবরের হালত বুঝবে না, কারণ আল্লাহ তোমার চোখের আড়াল করে রাখছে। কিন্তু মাঝে মাঝে আল্লাহ কিছু দেখায়, মাঝে মাঝে আল্লাহ কিছু দেখায়। রে যুবক, কখনো কখনো দেখবা কবরের উপর থেকে ধোঁয়া বের হয়। বাস্তব এমন অনেক ঘটেছে। মুগদা কবরস্থানেও আগুন বের হয়েছে। মানুষের যায় দেখছি কবরের উপরে যার লেখা নেম প্লেটে লেখা হলো সে একজন গায়িকা,
সারা জীবন গান গাইতো, গান গায়া গায়া মানুষকে মাতাল করে রাখতো। এই গায়িকার কবর থেকে আগুনের ধোঁয়া বের হইতে মানুষ দেখছে বিভিন্ন জায়গায়। আল্লাহ পাক দেখায় না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ দুই একটা কুদরত দেখায়। গরু ছাগলগুলি দেখবা কবরের উপর থেকে হঠাৎ করে দৌড় মারে, ঠিক না? মানুষকে আল্লাহ দেখায় না, হাইওয়ান টের পায়। ওই অবস্থায় ওই যুবক কয়, আমার স্ত্রীর কবরে তো আগুন থাকার কথা না। সাহস করে আস্তে আস্তে কবরের পাশে গেল। কবরের পাশে গেল, যা দেখে, ওই কবরের পাশে যা দেখে, না না আগুন না, কবরের উপরে নূর চমকাইতেছে, নূর। গোটা কবরের এরিয়াটা নূরের আলোতে ঝলমল ঝলমল। এ তো দুনিয়ার কোনো আলো নয়। আল্লাহর রাসূল বলেন, কবরের মধ্যে যখন তিনটা প্রশ্ন করা হয়, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, ধর্ম তোমার কি, আল্লাহ তোমার কে, ধর্ম তোমার কি, নবী তোমার কেডা। এই তিনটা প্রশ্ন যখন কবরের ভিতরে করা হবে, যেই মানুষটা কবরের এই তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে, তখনই আল্লাহ বলবে সাদাকা আবদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটা ঘোষণা দেওয়া হয়, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আফরিসুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তারে জান্নাতি বিছানা তোমরা বিছায় দাও, জান্নাতি পোশাক তোমরা পরায় দাও। দুনিয়ার কম দামি ওই যে কাফনের কাপড় আমার বান্দার গায়ে আর কম দামি কাপড় নয় গো, জান্নাতি কাপড় তারে পরায় দাও। আর জান্নাত থেকে একটা সুরুম তার কবরে দিয়ে দাও, যেন কবরে শুয়ে শুয়ে সে জান্নাতের সুখ শান্তি পাইতে পারে। এজন্য জান্নাতি মানুষের কবর এটা কবর নয়, হয়ে যায় জান্নাতের টুকরা। নূর চমকাইতেছে কবরের উপরে, নূর। ওই যুবক বলতেছে, আমি পাগল পারা হয়ে কবরের দিক, মাথার দিক দিয়ে কবর খোদা শুরু করলাম, আর কামতেছি আর বলতেছি, বিবি গো, এত করে আমাকে তুমি না করেছিলে, যাবার জন্য মনে হয় তোমার দিলে বাড়ি দিছে, মনে হয় তুমি তোমার দিলে তখনই বাড়ি দিছে, এই প্রসবের সময় তুমি মারা যাবে, আমাকে তুমি এত করে তুমি বলছো, কিন্তু আমি তোমার কথাটা রাখি নাই। বিবি, হয়তো আমি তোমার কাছে অনেক দোষী হয়ে গেছি। কবরের মাথার দিক দিয়ে গর্ত খনন করছে যুবক, গর্ত খনন কইরা চেহারাটা এক নজর দেখবে, কবরের নিচে তাকায় দেখে পুরা কবরটা নূরের আলোতে ঝলমল। আর ওই যে বাচ্চাটা পেটে আসিল, এই বাচ্চাটা কবরেই প্রসব হইয়া মার বুকের দুধ কবরে খাইতেছে। প্রশংসা করব কা? একটু আওয়াজ দিয়া বলেন না কা? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक खुदा दाद, आती नहीं कुछ काम हक खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो रहनरम मिजाज अपना है नाज़र, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এইবার যুবক বলতেছি, হুজুর আমি বাচ্চাটারে টান দিয়া কুলে উঠায় নিলাম, এরপরে আমি চলে আসলাম, আমি তো আমার বাচ্চাটারে আদর করে চুমু খাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আমি বাচ্চা পাইছি। হুজুর বাচ্চাটারে পাইয়া তো আমি আনন্দে আত্মহারা হয়ে একটু চোখে ঘুম লেগে গেছে, ঘরে নিয়ে আসলাম, চোখে একটু ঘুম লাগলো, আল্লাহর কাছে ঘুমের মধ্যেই যেন প্রশ্ন করলাম, মালিক মা মরলো, বাচ্চা কেমনে বাঁচলো?
যেন আওয়াজ আসলো, রে যুবক, বাচ্চাটারে তুই আমার হাওলা করে গেছো, এজন্য আমি বাচ্চাটার জিম্মাদার হইছি। বউটারে যদি আমার হাওলা করে যাইতি, এই বাচ্চার মতো বউটার জিম্মাদারও আমি আল্লাহ হইতা। শুধু বলেছিলাম বাচ্চাটারে আমি আমার আল্লাহর হাওলা করলাম। এ যুবক, ঘর থেকে তুমি বের হয়েছো, আবার নিরাপদে ঘরে আসতে পারবা কি পারবা না কোনো গ্যারান্টি নাই। বের হওয়ার সময় আল্লাহর জিম্মাদারি লইয়া বের হও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তোমার উপর ভরসা করে বের হয়েছি। আল্লাহ কয় আমার উপরে যে যেই পরিমাণ ভরসা করবা, আমার উপরে যার যেই পরিমাণ তাওয়াক্কুল হইব, আমি তার সাথে ওই পরিমাণ লেনদেন করি। আল্লাহু আকবার, জোরে বলো। অতএব যুবক, তুই তো বলেছিলি আমি আমার সন্তানটারে আল্লাহর হাওলা করে গেলাম, কিন্তু কেন? তুই যদি বলতি আমি আমার সন্তান এবং তার মা দুজনকে আল্লাহ তোমার হাওলা করে গেলাম, দুজনের জিম্মাদার আমি আল্লাহ হইতাম। মোহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, সন্তানটারে আল্লাহর হাওলা দিয়া মাদ্রাসায় ভর্তি করে দেন। হুজুর, আমি আল্লাহর হাওলায় আমার বাচ্চাটারে মাদ্রাসায় দিয়ে গেলাম। আল্লাহ পাক কয়, বান্দা, তুই যখন আমার হাওলা দিয়ে তুই আমার কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে যাবি, এই বাচ্চাটাকে আমি আল্লাহ আবার নিরাপদে তুমি বাবার কোলে ফিরিয়ে দিব। মূসা নবীর আম্মা যেইভাবে নদীতে বাসায় দিয়েছিলেন আল্লাহর হাওলা কইয়া, ওই মূসারে আমি যেইভাবে আবার নিরাপদে মার কোলে ফিরিয়ে দিছি, শুধু ফিরিয়ে দিছি তা না, নবী বানায় ফিরিয়ে দিছি। ফাআউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ কয়, মূসার মা আমার হাওলা কইরা নদীতে বাসাইলে সন্তান শুধু ফিরাইয়া দিব তা না, নবী বানায়া ফিরাইয়া দিব। আল্লাহ পাক আমাকে আপনাকেও কয়, বান্দা, যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, ওই জমানায় তুমি তোমার সন্তানটারে যখন মাদ্রাসায় দিবা, আমি আল্লাহর হাওলা কইরা ওই সন্তানটারে আমি নবী বানায়া পারবো না, কারণ নবীর জমানা শেষ। কিন্তু নবীর ওয়ারিস বানায়া তোমার কুলে আবার ফিরাইয়া দিব। আল্লাহু আকবার, জোরে কোন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব, কই বাপ মারা একটু আসো, কই মা বাবারা আসো। নবীর বাপ মা যায় কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ কইব, আমি কোন নবীর বাপ মারে খুঁজি না। সাথে সাথে আলেমের বাপ মা, হাফেজ কোরআনের বাপ মা যায় কইব, আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আব্বা, অমুক হাফেজ কোরআনের মা। আল্লাহ বলবে, আমি তো তোমাকে খুঁজতেছি রে বান্দা, আয়। আল্লাহ তখন নিজের হাতে ওই বাপমার মাথায় মুকুট পরায় দিবে, পাগড়ি পরায় দিবে। মান কারা আল কোরআন আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, ওই দিন আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাবে। দুনিয়াতে সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর কিয়ামতের মাঠে ওই হাফেজে কোরআনের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আর একটু জোরে